एवरीवन वेलकम बैक टू माई चैनल। आगे भिडियोते आमी क्लास 11 सेमिस्टार 1 यूनिट 1 जे फार्स्ट चैप्टार छिलो बेसिक कन्सेप्ट अफ फूड निউট্রিশন एंड নিউট্রিয়েন্টস ওটা कमप्लीट করেছি এবং শর্ট কোয়েশ্চেন আপলোড করেছিলাম। তো ওই শর্ট কোয়েশ্চেনের আরেকটা পার্ট আমি পরে আপলোড করব। আজকে আমি সম্পূর্ণ নতুন একটা টপিক যেটা यूनिट 1 এর চ্যাপ্টার 2 কনসেপ্ট অফ হেলথ ইন রিলেশন টু নিউট্রিশন মানে স্বাস্থ্যের সাথে পুষ্টির সম্পর্ক কী সেই চ্যাপ্টারটা আলোচনা করব। এবং এই চ্যাপ্টারের আন্ডারে প্রথম যে পার্ট স্বাস্থ্যের সংজ্ঞা বা ডেফিনেশন অফ হেলথ, স্বাস্থ্যের পরিধি, ডাইমেনশনস অফ হেলথ অ্যান্ড সুস্বাস্থ্যের লক্ষণ, ইন্ডিকেটার্স অফ পজিটিভ হেলথ আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, হেল্পফুল লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা আগের যে চ্যাপ্টারটা পড়েছি সেখানে পুরো ডিটেলসে আমরা পড়েছি খাদ্য কাকে বলে, পুষ্টি কাকে বলে, পরিপোষক কী বা নিউট্রিয়েন্টস কী। এই চ্যাপ্টারে আমরা সবার প্রথম জানবো স্বাস্থ্য কাকে বলে। স্বাস্থ্য এর সংজ্ঞা আমরা নিজে থেকে লিখতে পারবো না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলায় যা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটি একটি সংস্থা এবং ওনারা একটি ডেফিনেশন স্বাস্থ্যের জন্য বলে দিয়েছেন, ওটাই আমাদের মানতে হবে। তা হলো স্বাস্থ্য হলো সম্পূর্ণ শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার একটি অবস্থা, কেবল রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়। ঠিক আছে, তাহলে স্বাস্থ্য বলতে আমরা তিনটে দিককে কনসিডার করছি, শারীরিক, মানসিক এবং সামাজিক। এর যে একটা ইংলিশ ডেফিনেশন আছে, হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অ্যান্ড ইনফার্মিটি। মানে ডিজিজ মানে হচ্ছে রোগ এবং ইনফার্মিটি মানে হচ্ছে কোনো রকম সংক্রমণ বা অসুস্থতা। এইগুলো থাকলে হবে না, শুধুমাত্র রোগ বা অসুস্থতা থাকলেই নয়, যে কোনো রকম মানসিক, সামাজিক এবং শারীরিক যদি কোনো রকম অসুবিধে থাকে, মানে অ্যাবনর্মালিটি থাকে, তাহলে কিন্তু তাকে সুস্থ বলা চলে না। মানে স্বাস্থ্য বলতে বোঝাচ্ছে শারীরিক, মানসিক এবং সামাজিক তিনটেই সঠিকভাবে থাকা এবং কোনো রকম রোগ এবং সংক্রমণ কিছু না থাকা, মানে একদম ঠিকঠাকভাবে, মানে একদম ওয়েলবিইং অবস্থা। এরপর আমরা জেনে নেব স্বাস্থ্যের বিভিন্ন দিকগুলো কি বা ডাইমেনশনস অফ হেলথ, যাকে পরিধিও বলা যেতে পারে স্বাস্থ্যের। স্বাস্থ্যের চারটে পরিধি বা দিক: শারীরিক স্বাস্থ্য, আধ্যাত্মিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্য। আমাদের কাছে শারীরিক মানে ফিজিক্যাল যে টার্মটা আছে ওটা খুব কমন, আমরা জানি, বা মানসিক হেলথ নিয়েও আমরা এখন অনেকটা ওয়াকিবহল, কিন্তু সামাজিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক স্বাস্থ্য আমাদের কাছে একদম নতুন টার্ম। তো আমরা প্রত্যেকটা জেনে নেব ডেফিনেশন কি। স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো দৈহিক স্বাস্থ্য, যেটা আমরা বাহ্যিকভাবেও দেখে বলতে পারি, মানে দৈহিক স্বাস্থ্য মানে ফিজিক্যাল হেলথ। তো দৈহিক স্বাস্থ্য বলতে বোঝায় দেহের এমন একটি সূক্ষ্মকর অবস্থা যা কেবলমাত্র রোগের অনুপস্থিতি বা দুর্বলতার অভাবকে সূচিত করে না, বরং তা সম্পূর্ণরূপে শারীরিক উন্নতিমূলক অবস্থাকে নির্দেশ করে। মানে কোনো রকম দুর্বলতা বা অস্বাভাবিকতা বা কোনো রকম রোগ কিন্তু প্রেজেন্ট থাকবে না। পরে আসছে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ। মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় দুশ্চিন্তামুক্ত জীবন, প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা ও অন্যের আবেগ সম্পর্কে সতর্ক হওয়া। দেখবে যারা মেন্টালি সুস্থ থাকে খুব কঠিন সময়েও তারা কোনো না কোনো সমাধান বার করে ফেলে, বা দেখবে তাদের প্রতিকূল পরিবেশে একটা নতুন জায়গায় গিয়ে মানিয়ে নেওয়ার ক্ষমতা, লোকের সাথে ভালোভাবে ব্যবহার করা এবং অন্যর আবেগ সম্পর্কে, কেউ যদি কষ্ট পাচ্ছে বা কারো যদি কোনো রকম প্রবলেম হয় তার প্রতি কনসাসনেস দেখানো, এগুলো কিন্তু তারা করে থাকে যারা মানসিক স্বাস্থ্য যাদের ভালো হয়। এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য দুশ্চিন্তামুক্ত জীবন থাকা খুবই জরুরি, একদম স্ট্রেসলেস লাইফ থাকা খুব ইম্পর্টেন্ট, তাহলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। পর আসছে সামাজিক স্বাস্থ্য। সামাজিক স্বাস্থ্য বলতে বোঝায় একজন ব্যক্তি তার পরিবারের লোকজন, প্রতিবেশী এবং বৃহত্তর সমাজের মানুষের সাথে স্বাভাবিকভাবে মানিয়ে নেওয়ার সম্পর্ক। একজন ব্যক্তি ধরো সে তার প্রতিবেশীর সাথে রোজ ঝগড়া করে, রোজ কিছু না কিছু নিয়ে ঝামেলা বাঁধায়, বা তার অফিসে কাজ করতে গেছে কলিগের সাথে কোনো রকম ঝামেলা করছে, তো এটা তো কাম্য নয়। তো এইরকম ধরনের মানুষদেরকে সামাজিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী বলা চলে না। মানে যে ভালো হবে, সামাজিক স্বাস্থ্য যার ভালো থাকবে, সে কারোর সবার সাথে ভালোভাবে সম্পর্ক করবে, বাড়ির লোকের সাথেও ভালোভাবে ব্যবহার করবে, কোনোরকম ঝগড়া অশান্তির
দিকে যাবে না। আধ্যাত্মিক স্বাস্থ্য একদম নতুন টার্ম। আধ্যাত্মিক স্বাস্থ্য বলতে স্পিরিচুয়ালিটি বা সবসময় মানে ঠাকুর করা, ভগবানের প্রতি বিশ্বাস রাখা এরকমটা নয়। সত্য, ন্যায় এবং পরম মঙ্গলের প্রতি বিশ্বাস রাখা, মানে সবসময় সত্যের পাশে দাঁড়ানো এবং ন্যায়মূলক কাজ জীবনে করা, তাকেই বলা হচ্ছে আধ্যাত্মিক স্বাস্থ্য। এরপরে আমি স্বাস্থ্য ও অস্বাস্থ্যর একটা ডিফারেন্স করার চেষ্টা করেছি। স্বাস্থ্য বলতে সুনিশ্চিত স্বাস্থ্য, অপেক্ষাকৃত ভালো স্বাস্থ্য এবং নিরোগ অবস্থা, এবং অস্বাস্থ্য বলতে অজানা অসুস্থতা, সাধারণ অসুস্থতা, দারুণ অসুস্থতা এবং মৃত্যু, 4টে পর্যায়। এরপর সিলেবাসে আছে ইন্ডিকেটার্স অফ পজিটিভ হেলথ বা সুস্বাস্থ্যের লক্ষণগুলি কী কী। আমরা স্বাস্থ্য বলতে 4টে দিককে বোঝাচ্ছি, মানসিক, সামাজিক, শারীরিক এবং আধ্যাত্মিক। তাহলে সুস্বাস্থ্য যার হবে, যে কমপ্লিটলি ভালো হবে, পজিটিভ হেলথ যার হবে, তার কিন্তু এই 4টে দিকই ভালো থাকতে হবে, ঠিক আছে? 4টে পরিধি কিন্তু তার ভালো হতে হবে। তো প্রথমে দৈহিক স্বাস্থ্য আসছে, যেটা আমরা মোটামুটি বাইরে থেকে দেখে একজনের দৈহিক স্বাস্থ্য কীরকম সেটা আমরা পরখ করে বলতে পারি দেখে। তার দৈহিক স্বাস্থ্য ভালো থাকবে, তিনি সজাগ হবেন, তৎপর হবে, প্রত্যেকটি কর্মে উৎসাহী হবেন এবং শারীরিক যে চেহারা থাকবে সেটাও সুঠম হবে এবং তার অনেক রকম লক্ষণ ফুটে উঠবে যা দৈহিক স্বাস্থ্য ভালো হবে। যেমন প্রথম হলো চুল। যাদের সুস্বাস্থ্য হবে তাদের চুল চকচকে এবং উজ্জ্বল হবে। ত্বকের ক্ষেত্রে সুন্দর, মসৃণ এবং সামান্য ভিজে ভাব থাকবে। এছাড়াও চোখ হয় উজ্জ্বল, পরিষ্কার এবং তাতে কোনো ক্লান্তির ছাপ থাকে না, এবং দাঁত উজ্জ্বল, সাজানো, ঝকঝকে এবং পরিষ্কার হয়, যা খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করে। এছাড়াও তোমার আছে পেট সমতল থাকবে, কোনো রকম ভুঁড়ি থাকবে না, ওজন স্বাভাবিক হবে, ঘুম খুব গাঢ় এবং পর্যাপ্ত হবে, ঘুম বারবার ভেঙে যাচ্ছে এরকম কিছু হবে না, হজম শক্তি স্বাভাবিক হতে হবে, ঠোঁট সুন্দর রং এবং সামান্য ভিজে ভাব থাকবে, জিভ গোলাপি হতে হবে, মাড়ি মজবুত, দৃঢ়, গোলাপি, ফোলা থাকবে না, কোনো রকম রক্ত পড়বে না। এরকম কতগুলো লক্ষণ থাকে যেগুলো দেখে শারীরিক স্বাস্থ্য ভালো আছে কিনা সেটা বোঝা যায়। পর আমরা জেনে নেব সুস্বাস্থ্য সম্পন্ন ব্যক্তির মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলো। প্রকৃত স্বাস্থ্যবান ব্যক্তি মানসিক দিক থেকেও সুস্থ থাকবেন। তার মধ্যে কী কী কোয়ালিটি থাকবে? স্বাস্থ্যবান ব্যক্তি কোনো অন্তর্দ্বন্দ্বে ভুগবেন না, কোনো রকম সেলফ কনফ্লিক্ট থাকবে না, নিজের প্রতি দয়া, করুণা কিংবা অবজ্ঞার ভাব থাকবে না, আশেপাশের মানুষ এবং পরিবেশের সঙ্গে সহজেই খাপ খাইয়ে নেবে এবং নিজের আবেগ দমনে সমর্থ হবে। কোনো রকম বাজে একটা সিচুয়েশানে বা কোনো প্রতিকূল পরিবেশে সে একদম ঠিকঠাক ডিসিশন নেবে এবং তার নিজের প্রতি বিশ্বাস থাকবে, অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার ক্ষমতা থাকবে, নিজের জীবনের লক্ষ্য, চাহিদা, সামর্থ্য সব বিষয়ে সে সচেতন থাকবে এবং বাস্তব চিন্তার ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের সাথে সঠিক সহমত পোষণ করবে, মানে খুবই একদম ইন্টেলেকচুয়াল পার্সন হবে। পর জেনে নেব সামাজিক সুস্বাস্থ্যের লক্ষণ। পরিবারের সকল সদস্যের সাথে একাত্মতা বোধ করা এবং নিজেকে সমাজের অঙ্গ হিসেবে ভাবতে পারা, সমাজের প্রতি দায়িত্ব অনুভব করা এবং সমাজের প্রত্যেকটা অগ্রসরমূলক কাজে নিজেকে এগিয়ে যাওয়া, বৃহত্তর সমাজের অঙ্গ হিসেবে ভাবতে পারা, এই সবকটা পয়েন্ট হলো সামাজিক সুস্বাস্থ্যের লক্ষণ। পর সবার লাস্ট পয়েন্ট হলো আধ্যাত্মিক সুস্বাস্থ্যের লক্ষণ। সমাজের সাথে সুষ্ঠুভাবে মানিয়ে চলার জন্য নিজের মনের শান্তি বাতাবরণ গড়ে তোলা, ভয়, হিংসা, ক্ষোভ মন থেকে বার করে দেওয়া এবং ন্যায়, সত্য এবং পরম মঙ্গলের প্রতি বিশ্বাস গড়ে তোলা। একজন প্রকৃত সুস্বাস্থ্যের অধিকারী মানুষের মধ্যে কিন্তু স্বাস্থ্যের প্রত্যেকটি দিক, যেমন শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক, এই 4টি দিকের এই লক্ষণগুলো কিন্তু দেখা যাবে, তাহলেই তাকে সুস্বাস্থ্যের অধিকারী বলা চলে। আজকের মতো এতটাই। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এবং যদি তোমাদের মনে হয় যে PDF লাগবে, নোটস লাগবে, তাহলে তোমরা কমেন্ট করো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, পাশে থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো।